নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি স্টাফড চাল কুমড়ো ভাজা বা পুরভরা চাল কুমড়ো ভাজা। এটা একটা পুরোনো দিনের রান্না আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কী করে এটাকে বানালাম সেটাই আমি আজকে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে একটা ছোট্ট চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটা ছোট চাল কুমড়ো দিয়েই করা হয়। প্রথমে আমি চাল কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমার বানানো এই চাল কুমড়ো ভাজির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো চাল কুমড়োটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেবার পর এবার আমি এইভাবে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব। চাল কুমড়োটা কিন্তু ভীষণই কচি। এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। সম্পূর্ণ কাটবো না, জাস্ট একটু এইভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন এরকম করে সবগুলো চাল কুমড়ো আমি কেটে নেব। এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। পুরো চাল কুমড়োটা নেইনি, কিছুটাও রেখে দিয়েছি। এইভাবে করে কেটে নেবার পর একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি গোটা 5 কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর এর সাথে দিয়ে দেব কালো সর্ষে 1 চামচ, হলুদ সর্ষে সেটাও 1 চামচ, আর দিয়ে দেব পোস্ত সেটাও 1 চামচ। এই আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তর সঙ্গে নিয়ে নেব ছোট্ট 1 বাটি নারকেল কোড়া, যেটাকে আমি অল্প জল দিয়ে এটাকে পিষে নেব, নারকেল কোড়া আর সর্ষে একসঙ্গে। এবার আবারও একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, তারপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার করলে এটা দিয়ে ভাজতে অসুবিধা হবে, একটু থিক মতো ব্যাটারই এটা তৈরি করতে হবে। এইভাবে এটাকে তৈরি করে নিলাম। সর্ষে নারকেলের সঙ্গে বেটে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে একসাথে করে নুন আর হলুদ এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে এটা বাটা যাবে না, অল্প জল দিয়ে এটা বেটে নিয়েছি। এদিকে চাল কুমড়োর টুকরোগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অল্প ভাপিয়ে নেওয়া চাল কুমড়োর টুকরোগুলোকে এখানে নিয়ে নিয়েছি। এইভাবে করে চাল কুমড়োর টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর পোস্ত সর্ষে যে বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে পুর ভরে নিচ্ছি। প্রথমে কিছু চাল কুমড়োর টুকরোকে এইভাবে করে পুর ভরে নেওয়ার পর আমি
একটু দেখিয়ে দিচ্ছি। এই যে চালের গুঁড়ো আর বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিভাবে এর উপর লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা ছিল সেটাকে ভালো করে এটার দুটো পাশেই লাগিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও এইভাবে করে প্রথমে পুর ভরে নেব, তারপরে এইভাবে করে ব্যাটারটা লাগিয়ে নেব। এইভাবে করে সবগুলো চাল কুমড়োই তৈরি করে নেব। এইভাবে রেডি করে নেওয়ার পর যাব এগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে 2 থেকে 3 চামচ মতো তেল হবে। তেল দেওয়ার পর এবার চাল কুমড়ো যেগুলোকে তৈরি করেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যে যতটা ধরে সেইভাবে করে দিয়ে দেবো প্রথমে। কিছুক্ষণ একটা পাশ হতে দিয়েছি, তারপর এটাকে ধীরে ধীরে উল্টে দেব। এটা কম আঁচ করেই ভাজতে হবে। সবগুলো চাল কুমড়োকে উল্টে দিচ্ছি। সবগুলো চাল কুমড়োকেই উল্টে দিয়েছি। দুটো পাশ বেশ ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে ধীরে ধীরে এগুলোকে তুলে নেব। আর এইভাবে আজকে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি চাল কুমড়ো ভাজি। আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম সম্পূর্ণ নিরামিষ একটা পুরভরা চাল কুমড়ো ভাজি। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।